এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে আমি রাধা মাধবকে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়েছি। তার আগের অংশটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আর আজকে বাকি অংশটা। আর আজকে আমি গোমাতাকেও পরিষ্কার করেছি, সিদ্ধিদাতা গণেশকেও পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি সব ঠাকুরই আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বাকি পুজোটা করে নিই। আর আপনারা অনেকেই শঙ্খ পরিষ্কারের জন্য বলেছেন যে রাত্রিবেলায় সারা রাত্রি জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপর দিন সকালে পরিষ্কার করতে, তাহলে ময়লা অনেক উঠে যায়। তো আমাদের জলে প্রচণ্ড আয়রন, তো আমি যদি শঙ্খটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখি না, একদম পুরো হলুদ হয়ে যাবে। মানে আমাদের জলে প্রচণ্ড আয়রন, ওই আয়রনের জন্যই কিন্তু আমি ফিল্টারের জলে কিন্তু গোপালদেরকে স্নান করাই। আমি কিন্তু আগে অনেকবার শেয়ার করেছি, আমার ঠাকুর ঘরে একটা ফিল্টার রাখা আছে, সেই ফিল্টারের জলই আমি ঠাকুর ঘরে ব্যবহার করি আয়রনের জন্যই। ওই জন্য যদি আমি জলে ভিজিয়ে রাখি, তাহলে যে আয়রনটা শঙ্খর মধ্যে বসে যাবে, সেই আয়রনটাকেই আমি কিছুতেই তুলতে পারবো না। এমনিতেই শাঁখ বাজানোর পরে জল দিয়ে ধোয়ার জন্য যদি আমি ওই জলটা ব্যবহার করি, আমাদের বাড়ির জলটা, তাহলেই কিন্তু শঙ্খ পুরো হলুদ হয়ে যায়। সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু আমাকে পরিষ্কার করতে হয়। তেল চিটচিটে যদি নাও হয়, কিন্তু তবুও আমাকে শুধুমাত্র আয়রনের জন্য পরিষ্কার করতে হয়। এমনকি মেঝেতেও একটু একটু জল পড়লেও কিন্তু মেঝেটাও কিন্তু একটা হলুদ হলুদ ভাব চলে আসে। ওই জন্য মেঝেটাকেও কিন্তু পরিষ্কার করতে হয়। সেই জন্য শঙ্খটাকে আমি ওইভাবেই পরিষ্কার করি, কারণ আমাদের জলে প্রচণ্ড আয়রন। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এতটা আয়রন। মানে আমরা যে এলাকাটার মধ্যে থাকি, সেই এলাকায় পুরো কিন্তু এরকম আয়রন। প্রত্যেকটা বাড়িতে যখনই মোটর বসানো হয়, তখন সবাই হয়তো আশা করে আমার বাড়ির জলটা ভালো হবে, কিন্তু হয় না, সেই আয়রনই হয়ে যায়। তো সেই জন্য ওইভাবেই আমাকে শাঁখটাকে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, চলুন আজকে কিন্তু আমি এই ভিডিওতে আর কোনো কথা বলবো না, কারণ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, তখন ভিডিওটা আমার খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে কথা বলে আমি আর এই অংশটাকে বাড়াবো না, এটা আপনারা শুধুমাত্র উপভোগ করুন। তাহলে চলুন ভিডিওটা এবার দেখতে থাকুন। তো কেমন লাগলো আজকের পুজোটা? অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো চলুন তাহলে আজকের মতো আসি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।